ইসলাম ছাড়া অন্য ধর্মে জন্মানো দুর্ভাগ্যের ফিরহাদের মন্তব্যের বিরোধিতা করলেন না মমতা। ইসলামে জন্মগ্রহণ না করা দুর্ভাগ্যের একজনকেও ঈমান দিতে পারলে জান্নাতের পথ প্রশস্ত হবে। নিজের মন্ত্রিসভার অন্যতম বরিষ্ঠ সদস্য ফিরহাদ হাকিমের এই মন্তব্যের বিরোধিতা করলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আম্বানি পরিবারের সদস্যদের বিয়েতে অংশগ্রহণ করতে গিয়ে ঠাকরেদের বাসভবন মাতোশ্রীতে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, আমি এসব দেখিনি শুনিনি। ফেরহাদের মন্তব্য শোনেননি বলে দাবি করলেও মমতা বলেন ও নিজের ওপিনিয়ন বলেছে। আরও পড়ুন। রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর জামিন আমানতকারীরা কি টাকা ফেরত পাবেন? এবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল মমতার সরকার, কারণটা কি? শুক্রবার মুম্বাইয়ে ঠাকরেদের বাসভবন মাতোশ্রীতে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে ও তার ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠককে পারিবারিক বলে উল্লেখ করেন উদ্ধব। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদের বক্তব্য নিয়ে প্রশ্নের মুখে পড়েন মমতা। মুম্বাইয়ের এক মহিলা সাংবাদিক মমতাকে প্রশ্ন করেন, ইসলামী না জন্মানো দুর্ভাগ্যে ফিরহাদ হাকিমের বক্তব্যে আপনার প্রতিক্রিয়া কি? মমতা, আমি একটা কথা বলি, কে কি বলেছে না বলেছে সেটা আমি জানি না। উনি রাজ্যের মন্ত্রী, তাকে কি যায় আসে? ও নিজের ওপিনিয়ন বলেছে, আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি শুনিনি। আপনি কোন চ্যানেল? রিপাবলিক টিভি। আমি একটা কথা বলি, এসব প্রশ্ন আশা করি এখানে করবেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল ভিডিওয়ে রাজ্যের অন্যতম বরিষ্ঠ মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়, ইসলাম ধর্মাবলম্বীরা তেলাওয়াতের সাথে যদি তার মানেটা যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে, কারণ আমরা নিজেদের আল্লাহ তাআলার রহমত আমাদের কাছে। আমরা ইসলাম নিয়ে জন্মেছি, তার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা তেলাওয়াত ও কোরআন শরীফের মানে বুঝতে পারেন, এবং একজনকেও যদি আমি ঈমান দিতে পারি তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরুচিত হয়ে যাবে। এরপরে ইসলাম ভিন্ন অন্য ধর্মে জন্মানো দুর্ভাগ্যের বলে উল্লেখ করেন ফিরহাদ। বলেন, আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা বেশিরভাগই মানুষের জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত নিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। এটা আমাদের ইসলামের রাস্তা। বাংলা প্রসঙ্গে একটা প্রশ্ন, ফিরহাদ হাকিমের বক্তব্যে স্টেটমেন্টে আপনার কোনো রিঅ্যাকশন? আমি একটা কথা বলি, শুনুন, কে কি বলেছেন আমরা যদি রোজ আমি কারণ উনি মন্ত্রী, উনি রাজ্যের মন্ত্রী, তাতে কি যায় আসে? ওর নিজের ওপিনিয়ন বলেছে। আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি শুনিনি। না, উনি বলেছেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ না করলে দুর্ভাগ্যজনক। আপনি কি সমর্থন কোন করেন? চ্যানেল রিপাবলিক টিভি। আমি একটা কথা বলি, এসব কোশ্চেন আশা করি এখানে করবেন না। না, আপনার স্টেটমেন্ট পাওয়া যায়। উদ্ধবজি, আপনি কি সমর্থন করেন? मैडम बहस मत कीजिए। वो नहीं बोल रहा, बहस मत कीजिए। बहस मत कीजिए मैडम। जरा एक सवाल में पूछिए गए सवाल। जरा एक গৌরব গাঙ্গুলিকে জমি হস্তান্তর করা হয়েছে 3000